আসসালামু আলাইকুম মা। আজকে তুমি এত রকম রান্না করছো যে? আজকে কি বাসায় কোনো মেহমান আসছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাদিয়া জান্নাত, আজকে আমাদের বাসায় তোর ফুপু আর রাজি আসছে। তোর বাবা ফোন করে বলেছে অতিথি আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে, তাই তো এত সব রান্নার আয়োজন। কি মজা! কতদিন রাজিয়াকে দেখি না। তুমি তো রাজিয়াদের বাসায় আমাকে নিয়েও যাও না। ওরা অনেক গরিব মানুষ, ওদের বাসায় গেলে আমাদের খেতে দিতে পারে না, তাই তো কয়েকটা দিন পর পরই ভালো মন্দ খাওয়ার জন্য এ বাড়িতে চলে আসে। মা, যা দিদি সে নিয়ে আসেন, এভাবে বলা উচিত নয়। এবার রাজিয়া এলে অনেক মজা করব। এখন আমারও পড়াশোনার চাপ কম। হুম, তুই আছিস তোর মজা নিয়ে, আর এদিকে সেই সকাল থেকে রান্না করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। উফ, না জানি ওরা এসে কতদিন থাকবেন। কতদিন পর ফুপু আসছে। মা, তুমি কি তাদের আশাতে সন্তুষ্ট না? উফ রাদিয়া, আমাকে বিরক্ত করিস না। রান্না শেষ করে আবার গেস্ট রুম সাজিয়ে রাখতে হবে। তোর বাবা বলেছে ওদের যেন গেস্ট রুমে থাকতে দেই। ওরা তো আমাদের গেস্ট, ওরাই তো গেস্ট রুমে থাকবে। এতে বারবার বলার কি আছে? গেস্ট না ছাই, যত্ত সব। তোর কাজ তুই কর, এসব নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। কিন্তু মা। আর কোনো কিন্তু নয়, আমার এখন কোনো কথা শুনতে ভালো লাগছে না। তোর বাবার বাড়িতে নেই, বাইরের বাজার আর ঘরের কাজ সব আমাকে একা হাতেই সামলাতে হয়, এর মধ্যে আবার মেহমান। অপরূপ সাজে বাহারি শোভা, পাহাড়ি সারি সারি কাছেরও। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? এত তাড়াতাড়ি চলে এলে যে? আলহামদুলিল্লাহ ভাবি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের আশাতে আপনি কি অসন্তুষ্ট হয়েছেন ভাবি? আসলে রাজিয়ার স্কুল 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে। ও অনেক বায়না করছিল রাদিয়ার সাথে খেলতে আসবে, তাই ভাবলাম। থাক, হইছে হইছে, এত কিছু বলতে হবে না। বুঝতে পেরেছি। তোমরা ভেতরের ঘরে গিয়ে বসো। কাজের মেয়েটাও আজকে 2 দিন হলো আসছে না। সব এক হাতে আমাকেই করতে হচ্ছে। ভাবি, আপনার মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনার হাতে হাতে একটু সাহায্য করে দেই। না না, তার কোনো প্রয়োজন নেই। তোমরা ভেতরে ঘরে গিয়ে বসো। আচ্ছা ভাবি, চলো রাজিয়া মা, আমরা ভেতরে গিয়ে বসি। মা,